আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যাব আমার বাইকের চাকায় পাম্প দেওয়ার জন্য। তো আমি যেখানে থাকি এখান থেকে বাইকের চাকায় পাম্প দেওয়ার জন্য সেই গ্যারেজ প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরত্বে। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটাও খুব সুন্দর। মনের মধ্যে একটা খুশি নিয়ে বাইকের মধ্যে উঠলাম যে ওয়েদার দেখতে দেখতে বাইকের মধ্যে করে যাব। আসলে বাইক চালাতে এটা খুবই মজা, যারা চালায় তারা জানে। তো ইতিমধ্যেই আমি বাইকে করে প্রায় 3 কিলোমিটার আসার পরে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগলো। এজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। জায়গাটা খুবই সুন্দর, তবে আমার তো ঘেমে পুরো অবস্থা খারাপ। বাইক চালালেও রাস্তায় খুবই গরম। তো রাস্তাটা সুন্দর, তাও নামলাম, খুব বাতাস। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। তবে এখানে রাস্তাগুলো এত খারাপ, এত কাদা, আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা তো স্বাভাবিক, মানে বড় যেই কাদাগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাই নেই, সেটা ভিডিও করতে মনে ছিল না। আর এটা হলো একটা ব্রিজ, মানে খুবই ভয়াবহ অবস্থা। আমি যে কিভাবে যাব এটা আল্লাহই জানে। আসলে চরের মধ্যে সামনে এত ভাঙা রাস্তা। আসলে ভাঙা রাস্তায় তো সমস্যা নেই, মাটির রাস্তা। গাড়ি চলে এত কাদা হয়েছে যে আমার পক্ষে এই রাস্তা দিয়ে যাওয়া কখনো সম্ভব না। আমি একটু আগে মানে স্লিপ গাড়িটা ক্ষেতের মধ্যে পড়ে গেছিলাম। ভাগ্য ভালো আমি গাড়িটা রাখতে পারছি। যাই হোক, এই রাস্তা দিয়ে তো আমার পক্ষে যাওয়া সম্ভব না। মানুষ কেমনে যায় আল্লাহই জানে। তো আর যাওয়া হইল না আজকে। ইনশাল্লাহ অন্য কোনো দিন যাব যখন রাস্তা শুকায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে যাব আমার বাইকের চাকায় পাম্প দেওয়ার জন্য। তো আমি যেখানে থাকি এখান থেকে বাইকের চাকায় পাম্প দেওয়ার জন্য সেই গ্যারেজ প্রায় 6 থেকে 7 কিলোমিটার দূরত্বে। আলহামদুলিল্লাহ, আজকের ওয়েদারটাও খুব সুন্দর। মনের মধ্যে একটা খুশি নিয়ে বাইকের মধ্যে উঠলাম যে ওয়েদার দেখতে দেখতে বাইকের মধ্যে করে যাব। আসলে বাইক চালাতে এটা খুবই মজা, যারা চালায় তারা জানে। তো ইতিমধ্যেই আমি বাইকে করে প্রায় 3 কিলোমিটার আসার পরে রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগলো। এজন্য আমি আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। জায়গাটা খুবই সুন্দর, তবে আমার তো ঘেমে পুরো অবস্থা খারাপ। বাইক চালালেও রাস্তায় খুবই গরম। তো রাস্তাটা সুন্দর, তাও নামলাম, খুব বাতাস। আল্লাহ তাআলার কত সুন্দর সৃষ্টি। তবে এখানে রাস্তাগুলো এত খারাপ, এত কাদা, আমি আপনাদেরকে একটু পরেই দেখাচ্ছি। এই হচ্ছে রাস্তার অবস্থা। এটা তো স্বাভাবিক, মানে বড় যেই কাদাগুলো এগুলো আমি আপনাদেরকে দেখাই নেই, সেটা ভিডিও করতে মনে ছিল না। আর এটা হলো একটা ব্রিজ, মানে খুবই ভয়াবহ অবস্থা। আমি যে কিভাবে যাব এটা আল্লাহই জানে। আসলে চরের মধ্যে সামনে